মির্জা মির্জা সিনেমাটা নিয়ে দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়েছিল। হ্যাঁ, দর্শকরা কিন্তু নতুন কমার্শিয়াল সিনেমার জন্য তৈরি হয়েছিলেন। কমার্শিয়াল অডিয়েন্স কিন্তু, যে বাংলার অডিয়েন্স, তারা কিন্তু এক্সাইটেড হয়েছিলেন যে মির্জা কমার্শিয়াল সিনেমার ইতিহাসে নতুন একটা মাইলস্টোন কিন্তু ক্রিয়েট করতে পারবে। কিন্তু যত সময় এগোচ্ছে আমার মনে হয় মির্জার জন্য চাপ হয়ে যাচ্ছে, কারণ মির্জা কিন্তু ফ্লপ হতে পারে। হ্যাঁ, আমি আবারও বলছি, মির্জা নিয়ে কিন্তু এই মুহূর্তে দর্শকদের মধ্যে কোথাও কোনো এক্সাইটমেন্ট নেই, এবং এর একের পর এক যেরকম ভাবে গান রিলিজ করছে সেটা দেখার পর আমি নিজে হতাশ, প্রচন্ড পরিমাণে হতাশ। মানে আজকে আইটেম সং রিলিজ করেছে, আমি সেটা নিয়ে আলোচনা করবো। তার সাথে সাকিব খান, বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খানের কিন্তু রাজকুমার সিনেমাটা আসতে চলেছে, তার একটা পোস্টার রিলিজ করে দেওয়া আছে, সেই পোস্টারটারও কিন্তু রিয়াকশন করব। তো প্রথমে যদি মির্জার আইটেম সং নিয়ে কথা বলি, দেখুন প্রথম যে ট্র্যাকটা ছিল রোম্যান্টিক ট্র্যাক, সেই ট্র্যাকটারও মিউজিক কিন্তু আমার একটুও ভালো লাগেনি, যদিও বা লিরিক্স কিছু ক্ষেত্রে ভালো ছিল, কিন্তু মিউজিক কোনোভাবেই কিন্তু ওয়ার্ক করেনি, এবং গানটাও কিন্তু দর্শকদের মনে কোথাও গিয়ে ওই হাইপটাই কিন্তু ক্রিয়েট করতে পারেনি, দর্শক কিন্তু কানেক্টই করতে পারেনি অঙ্কুশের ক্যারেক্টারটার সাথে, ওয়েন্দ্রিলার ক্যারেক্টারটার সাথে। গানের মধ্যে কিন্তু কোনোভাবেই তারা একসাথে কিন্তু কানেক্ট করতে পারেনি। অন্যদিকে আজকে আপনার যে আইটেম সংটা রিলিজ করা হয়েছে মির্জার, এটাকে আমি টাইটেল ট্র্যাকও বলতে পারি। তো এই গানটার একবার আপনি লিরিক্সটা শুনুন, তারপর মিউজিকটা দেখুন। মিউজিক দিয়েছেন অনেক সিঙ্গার, অমিত এবং অনেক দুজনে, এবং লিরিক্স লিখেছেন প্রাঞ্জল। এটা বাংলা সিনেমার একটা কমার্শিয়াল সিনেমার গান। আগে আমরা কমার্শিয়াল সিনেমা যখন আসতো, তার এই ধরনের আইটেম সং গুলো দর্শকরা নাচতো, উঠে রীতিমতো নাচতো। এই গানগুলো আমরা পাড়ায় পাড়ায় শুনতে পারতাম, বিভিন্ন রকম দোকানে বাজতো, এবং দর্শকদের মধ্যে গভীর একটা ছাপ ফেলে যেত, একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করতো। কমার্শিয়াল সিনেমার একটা আইটেম সং এরকম ধরনের, যেখানে লিরিক্সটার মধ্যে কোথাও কোনো মানে নেই, মাথা মুন্ডু নেই, কোথাও কোনোভাবে দর্শক কিন্তু মিউজিকটার সাথে কানেক্ট করতে পারছেন। এবং মানে এই গোটা গানটার সাথে, গানটার মধ্যে যদি কোনো একটা পজিটিভ পয়েন্ট থাকে, সেটা কোরিওগ্রাফির কাজ। কোরিওগ্রাফির কাজ কিন্তু সত্যিই খুব ভালো। আপনারা টিজার বলুন, প্রথম যে গানটা রিলিজ করেছিল, সবকটার ক্ষেত্রে কোরিওগ্রাফি কিন্তু দেখার মতো, ক্যামেরার কাজ কিন্তু দেখার মতো, ক্যামেরার কাজ কিন্তু সত্যিই ভালো। এবং এর পেছনে যে অঙ্কুশ টাকা খরচ করেছে, তার প্রোডাকশন হাউস যে টাকা খরচ করেছেন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে কোরিওগ্রাফি ভালো, এই যে ডান্স স্টেপগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো ভালো লাগতো, তো সেটা সত্যিই খুব ভালো লাগছে। এবং অঙ্কুশ আর ঐন্দ্রিলার যে ক্যারেক্টার দুটো আর কি, সেই ক্যারেক্টার দুটোকে একসাথে দেখে ভালো লাগছে মিউজিক, মানে কোরিওগ্রাফির মধ্যে আর কি, নাচটার মধ্যে। এছাড়া কিন্তু টোটাল আইটেম সংটার মধ্যে আমার কিচ্ছু ভালো লাগে। এবারে এই গানটা কোনোভাবেই কিন্তু আমার মনে হয় না ওয়ার্ক করবে। দর্শকরা এই গানটা নিয়ে এক্সাইটেড ছিলেন, বেশ কয়েকদিন ধরে প্রোমো রিলিজ করা হচ্ছিল, কিন্তু এটা রিলিজ করার পর বলতেই হচ্ছে যে মির্জা কিন্তু চাপে রয়েছে, সত্যিই চাপে রয়েছে। ঈদের মতো একটা বড় সময়, একটা এক শ্রেণী কমার্শিয়াল দর্শক তারা জিতের সিনেমা দেখতে যেতেন, এবারে কিন্তু অঙ্কুশের সিনেমা দেখতে যাবেন, যেহেতু জিতের সিনেমা আসছে না, পিছিয়ে দেওয়া হয়েছে রিলিজ ডেট। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সিনেমাটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকবে, দর্শকরা কিন্তু অনেক কিছু আশা নিয়ে হলে যাবেন দেখতে। তো সেটা যদি কোনোভাবেই তারা তারা যদি আশাহত হন, তাহলে কিন্তু কমার্শিয়াল সিনেমা থেকে পুরোপুরি দর্শক মুখ ঘুরিয়ে নেবে। দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত কিন্তু গান আমার কোনোভাবেই, আমার কাছে কিন্তু ওয়ার্ক করে। এবারে যদি সাকিব খানের রাজকুমার সিনেমাটা নিয়ে কথা বলি, রাজকুমার সিনেমার একটা পোস্টার রিলিজ করা হয়েছে। এই পোস্টারটা নিয়ে আলাদা করে বেশি কিছু বলার নেই। এটা মেইনলি প্রবাসী একজন, তার গল্প বলা হচ্ছে। তো সেক্ষেত্রে পোস্টারটা খুব সিম্পল রাখা হয়েছে। হিমেল আশরাফের কাজ, এর আগে তার প্রিয়তমা ব্লকবাস্টার হিট বাংলাদেশে। তো সেক্ষেত্রে সেই তাদের জুটিটাকে আবার নিয়ে আসা হয়েছে, ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এবছর তার আরো দুটো সিনেমা রয়েছে, তো তুফান, দরদ, সেই সিনেমাগুলো দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে। রাজকুমার নিয়ে এক্সাইটমেন্ট ক্রিয়েট সেরকমভাবে এখনো পর্যন্ত হয়নি, তবে আমার মনে হয় জুটিটাই আলাদা একটা কথা বলে বারবার করে। তো হিমেল এবং সাকিব খান তারা আবার নতুন করে ফিরে এসেছেন। কদিন আগেই তার শুটিং শেষ হয়েছে বিদেশে, আমরা বাইরে নায়িকাকে দেখতে পারবো এখানে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সিনেমাটা নিয়েও কিন্তু বাংলাদেশের দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট থাকবে। দেখা যাক, এখনো পর্যন্ত রাজকুমারের পর টিজার রিলিজ করবে, ট্রেলার, গান আসবে, তারপর কিন্তু আলোচনা করবো। এখনো পর্যন্ত কিন্তু যে পোস্টারটা রিলিজ করা হয়েছে, আমার পোস্টারটা এখনো পর্যন্ত বেশ ভালো লেগেছে। সিম্পল পোস্টার রাখা হয়েছে, তার মধ্যে কোনো জাঁকজমকপূর্ণ কিছু নেই। সাকিব খানের লুকটা শুধুমাত্র রাখা হয়েছে, যেটা দেখতে যথেষ্ট ভালো লাগছে। ঠিক আছে, এটা ভালো একটা ভাইবস তৈরি করছে। এবং আমার মনে হয় যে সাকিব খান এখন যে ফর্মে রয়েছেন, তার যে ৩ টে সিনেমাই আসতে চলেছে, ৩ টে সিনেমাই কিন্তু হিট করবে। এটা ঈদ উল ফিতরে আসতে চলেছে আর কি। আপনারা জানাবেন সাকিব খানের সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন। আমি সাকিব খানের পর যখন আপডেটস আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। আর মির্জা সিনেমাটা নিয়ে কি হাইপ তৈরি হচ্ছে দর্শকদের মধ্যে, এবং এই গানটা আপনাদের স্পেশালি কেমন লেগেছে, আপনাদের মধ্যে কি এক্সাইটমেন্ট তৈরি করতে পেরেছে, সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল নতুন যোগ দিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।